قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে চাও, ফাত্তাবিউনি, নবীর দ্বারা আল্লাহ তাআলা বলাইতেছেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহর মাহবুব হতে চাও তাহলে আমি নবীর অনুকরণ করো। ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, আল্লাহ তাআলা ভালোবাসবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নবীর মুহাব্বতের কারণে, নবীর ইত্তেবার কারণে, নবীর সুন্নাহ পালন করার কারণে, নবীর অনুকরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বানায় নিবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে নবীর অনুকরণ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তেবা জরুরি, নবীর সুন্নাহ পালন করা জরুরি। শুধুমাত্র সুন্নাহ, মিষ্টি খাওয়ার নাম সুন্নত না, খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার নাম সুন্নত না। সুন্নত কি? হালাল পন্থায় চলা, হালাল ভাবে কামাই করা, হালাল উপার্জন করা। নবীর সুন্নাহ হারাম থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ কবিরা গুনাহ, গুনাহ কবিরা, গুনাহ সগীরা থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ খারাপ কাজ থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ জুলুম থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ অন্যায় থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ অপরাধ থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ জিনা থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ শরাব থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ যত ভালো কাজ আছে, যত আওয়ামের আছে, সমস্ত আওয়ামের গুলা আপনায় নেওয়া, এইগুলা আমল করা, এবং যত খারাপ কাজ আছে, যত মানহিয়াত আছে, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা, এটাই নবীর সুন্নাহ। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। রাসূলের ওফাতও 12 রবিউল আউয়ালে হয়েছে। জন্ম তারিখের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন অনেক ঐতিহাসিকগণ। কেউ কেউ রাসূলের জন্ম তারিখ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ বলেছেন। আর এই কথাটা বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে রাসূলের ওফাত, ইন্তেকাল 12 রবিউল আউয়াল হয়েছে। কিন্তু আমাদের দেশে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী ঘোষণা করা হয়, সাইয়্যিদুল আয়াদ বলা হয়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী বলতে শরীয়তে কোনো ঈদ নাই। মিলাদুন নবী রাসূলের জন্ম, এটা সম্পর্কে আলোচনা করা যায় সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করা যায়। এটা ফজিলতের বিষয়, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করা, নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা ইবাদতের বিষয়, পালন করার বিষয় না।
সিরাতুন নবী পালন করার বিষয়, মিলাদুন নবী আলোচনার বিষয়, কিন্তু সাথে যে একটা শব্দ সংযুক্ত করা হয় ঈদ, ঈদে মিলাদুন নবী, এটার অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই। কারণ আল্লাহ তাআলা উম্মতের জন্য দুইটা ঈদই দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা فقال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে লোকজন দুইটা দিন ধার্য করেছেন, যে দুইটা দিনে তারা আমোদ ফুর্তি করে, খেলাধুলা করে। তো তাদেরকে দেখে রাসূল জিজ্ঞেস করছেন, এই দুইটা দিন এটা কোন দিন? তো তারা বলল, নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা এই দুইটা দিনে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আমরা আমোদ ফুর্তি করতাম, আমরা খেলাধুলা করতাম। তো রাসূল বলেন, আবদালাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে এর পরিবর্তে আরো উত্তম দুইটা দিন ধার্য করে দিয়েছেন। সেই দিন দুইটা হলো, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুইটা দিন আল্লাহ তোমাদেরকে ওই দিনের পরিবর্তে ধার্য করেছেন, তার ওই দুইটা দিনের চেয়ে আরো উত্তম দিন। তো শরীয়তের মধ্যে ঈদ বলতে এই দুইটা দিনই, অন্য কোনো দিন আর ঈদ না। অন্য কোনো দিন যদি খুশির দিন হতো তাহলে রাসূল নিজেই বলতেন যে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি ওই দিনটাও ঈদের দিন। কোনো সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। ইতিহাসের কোথাও পাওয়া যায় না কোনো সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করেছেন। কোনো তাবিঈর ইতিহাসেও পাওয়া যায় না, তাবিঈর ইতিহাসেও পাওয়া যায় না, আইম্মা মুজতাহিদিনের ইতিহাসেও পাওয়া যায় না, সালাফদের ইতিহাসেও পাওয়া যায় না, সালফে সালেহিনদের ইতিহাসেও পাওয়া যায় না। আকাবের বুজুর্গানে দ্বীন, যাদের থেকে আমরা দ্বীন শরীয়ত পেয়েছি, দ্বীন শরীয়ত শিখেছি, তাদের ইতিহাসেও পাওয়া যায় না। কিছু দরবারি আলেমদের কর্মকাণ্ডের মধ্যে পাওয়া যায়। তারা এই ঈদ মিলাদুন নবী চালু করেছে 600 হিজরির পরে। মুজাফফর নামে এক লোক এই ঈদ মিলাদুন নবীর ধারা চালু করেছে দরবারে আলেমদের মাধ্যমে। তারপর থেকে এর ধারা শুরু হয়ে আসছে, কিন্তু কোনো সাহাবী, তাবিঈনদের, আইম্মা মুজতাহিদিনদের কোনো ইতিহাসে পাওয়া যায় না, তাদের জীবনীতে পাওয়া যায় না যে একজন ঈদে মিলাদুন নবী পালন করছেন। তাহলে বোঝা যায় এটা মন গড়া মতো একটা বানানো, মানব রচিত একটা দিন। এই দিন ইবাদত তো দূরের কথা, এটাকে ইবাদত মনে করলে সে গুনাহগার হবে। বলবেন রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে ধার্য করছে, ছুটির দিন হিসাবে ধার্য করছে। রাষ্ট্রীয়ভাবে যে কোনো জিনিস প্রণয়ন করলেই সেটা পালন করা বৈধ হয়ে যায় মনে হয়, কথা কন। রাষ্ট্রীয়ভাবে তো কত জিনিসেরই বৈধতা দিছে। বিগত জালেম সরকারের আমলেও রাষ্ট্রীয়ভাবে অনেক জিনিসের বৈধতা দিছে, মদের লাইসেন্স দিছে, তার মানে মদ খাওয়া হালাল হয়ে গেছে।
রাষ্ট্রীয়ভাবে যেই কোনো জিনিস প্রণয়ন করলেই তার ধারা, যে কোনো জিনিসের ধারা চালু করে দিলেই সেটা বৈধ হয় না। যদি সেটা শরীয়ত সম্মত হয় তাহলে ঠিক আছে, আর যদি শরীয়ত সম্মত না হয় তাহলে সেটা প্রত্যাখ্যিত। রাসূল নিজেই বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মারদুদ ফাহুয়া মারদুদ। যেই জিনিসটা আমাদের ধর্মে নাই ওই জিনিসটাকে এমন কোনো নতুনত্ব যদি কেউ চালু করে তাহলে সেটা প্রত্যাখ্যিত, সেটাকে প্রত্যাখ্যান করা হয়, সেটা পালন করা যায় না। শরীয়তের নাম দিয়ে, দিন ধর্মের নাম দিয়ে যে কোনো নতুন জিনিস চালু করে দিলেই সেটা ইবাদত হয় না। হয় সেটা রসুলের জীবনীতে পাওয়া যাইতে হবে, রসুলের আমলে পাওয়া যাইতে হবে, অথবা রসুলের মৌন সমর্থন থাকতে হবে, অথবা সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তার আমল পাওয়া যাইতে হবে, সাহাবায়ে কেরামের মৌন সমর্থন থাকতে হবে। যদি রসুলের আমলে জিন্দেগিতে পাওয়া না যায়, রসুলের কওলও যদি না হয়, মৌন সমর্থন নাই, রসুল বলেনও নাই, সাহাবায়ে কেরাম বলেনও নাই, সাহাবায়ে কেরাম করেনও নাই, ফাহুয়া মারদুদুন, সেটা প্রত্যাখ্যিত, সেটা আমল করা যাবে না। এই কথাই স্পষ্ট যে আমাদের দেশে, বিশেষ করে ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই 12 রবিউল আউয়ালে যে ভণ্ডামি করা হয়, রসুলের ভালোবাসা, ইশক আর মহাব্বত দিয়ে যে ভণ্ডামি করা হয়, এই ভণ্ডামির অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই। দেখবেন যারা এই র্যালি করে, 12 রবিউল আউয়ালে র্যালি করে, এদের ম্যাক্সিমাম 99% মানুষ বললেও ভুল হবে না, একটার থোতার মধ্যেও দাড়ি নাই, একটা শরীরের মধ্যেও সুন্নত নাই, নামাজের খবর নাই, শরীয়তের কোনো খবর নাই। এরা রসুলের মহাব্বতে, খুশিতে আত্মহারা হয়ে আরাফাইটা পড়ে। রসুলের মহাব্বত, প্রকৃত মহাব্বত এটা প্রকাশ পাবে কখন? যখন দিন শরীয়ত একটা মানুষের ভিতরে থাকবে, বোঝা যাবে তার মধ্যে রসুলের মহাব্বত আছে। যার শরীরের মধ্যে সুন্নত নাই, লেবাস, সুন্নতি লেবাস নাই, সুন্নতি পোশাক নাই, তার চেহারার মধ্যে সুন্নত নাই, তার শরীরে সুন্নত নাই, শরীয়তের মধ্যে তার শরীয়ত নাই, তার কাছে নামাজ, ইবাদত, বন্দেগী কিছুই নাই, এই ধরনের মানুষ যদি রসুলের মহাব্বত প্রকাশ করে তাহলে বোঝা যাবে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আর মহাব্বতটা শুধু 12 রবিউল আউয়ালে আসলেই উতলায় পড়ে, সারাটা বছর মহাব্বত কই থাকে? সারা বছর এদের মধ্যে তো একদিনও নবীর মহাব্বত দেখলাম না। নবীর মহাব্বতে তো দেখলাম না 100 বার দুরূদ শরীফ পড়তে সারা বছর। নবীর মহাব্বতে দেখলাম না তো এদেরকে নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে। নবীর মহাব্বতে দেখলাম না তো এদেরকে কোনো সুন্নতি কাজ করতে। নবীর মহাব্বতে দেখলাম না তো এদেরকে শরীয়তের কোনো কাজ করতে। নবীর মহাব্বতে কোনোদিন দেখলাম না তো এদেরকে যখন নবীর বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় রাজপথে এদের বিরোধিতা করতে। তাহলে সিন্নি যেখানে এরা সেখানে, সিন্নি নাই যেখানে আমরা নাই সেখানে। একটা দিন রসুলের মহাব্বত আর ভালোবাসা প্রকাশ কইরা তারা প্রমাণ করে আমরা আশেকে রসুল। আশেকে রসুল হওয়ার জন্য প্রমাণ দিতে হয় না, আশেকে রসুল হওয়ার জন্য বলতে হয় না, আশেকে রসুল হওয়ার জন্য স্লোগান দিতে হয় না, আশেকে রসুল হওয়ার জন্য ওয়াল রাইটিং করতে হয় না, আশেকে রসুল হওয়ার জন্য
মাইক দিয়ে বলতে হয় না। আশিক রাসূল যে ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেন, মানুষই বলে সাচ্চা আশিক রাসূল এই বেচারা। যদি দিন ধর্ম পাইতে হয় তাহলে এর কাছ থেকেই দিন ধর্ম শিখতে হবে। রাসূলের ইশক আর মহব্বত ভালোবাসা যদি শিখতে হয় তাহলে এই লোকটার থেকেই শিখতে হবে। যে লোকটা তাহাজ্জুদ কাজা হয় না, নামাজ কাজা হবে তো দূরের কথা, যে লোকটা তাকবীর উলা কাজা হয় না, যে লোকটা সুন্নতি লেবাস, যে লোকটা সুন্নতি পোশাক, যে লোকটা শরীয়তের পাবন্দি করে, যে লোকটা রাসূলের ইশক আর মহব্বতে একটা সুন্নত তো দূরের কথা, একটা মুস্তাহাবও ছাড়ে না, সে প্রকৃতপক্ষে সাচ্চা আশিক রাসূল। আশিক রাসূল প্রমাণ দেওয়ার জন্য বলতে হয় না আমি আশিক রাসূল। দেখবেন বিভিন্ন জায়গায় ওয়াল রাইটিং করে বিশ্ব আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল কত তারিখে, অমুক তারিখে। মানে আশিকদের মজমা হবে, নবীর আশিকদের ইজতেমা হবে, সেখানে পোস্টার করে বিশ্ব আশিকদের ইজতেমা, বিশ্ব আশিকদের মিলন মেলা। আশিকদের অবস্থা কি? বিশ্ব আশিকরা একসাথে যখন হয় তখন বিশ্ব আশিকরা কলকি ধরাইয়া নির্দ্বিধায় টানতে থাকে, এরা হলো বিশ্ব আশিক রাসূল। নিরাপদে কলকি খায়, গাঞ্জা খায়, এরা হলো বিশ্ব আশিক রাসূল। আল্লাহ তাআলা যাদেরকে আশিক বানান, নবীর আশিক বানান, এটা চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা নবীর আশিক, এই লোকটা নবীর আশিক, এই লোকটার মধ্যে নবীর মহব্বত আছে, নবীর ইশক আর মহব্বত আছে। আশিক কাকে বলা হয়? সাহাবায়ে কেরামের ইতিহাস দেখলে বোঝা যায় আশিক কারা ছিল। যুদ্ধের মধ্যে নবীজির চেহারার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গেছে, তো সাহাবী গিয়ে এই হেলমেটের কড়া বের করতে গিয়ে একটা দাঁত ভেঙে গেছে। আরেকজন সাহাবী দেখছে, তখন আরেকজন সাহাবী আগায় আসছে, সে কসম দিয়া বলে, না, আমাকে নবীর মহব্বতে আমাকে এই কাজটা করতে দেন। আবার টান দিছে, আবার আর একটা দাঁত ভাঙছে। আশিক রাসূল তলহার মতো সাহাবী যুদ্ধের মধ্যে দাঁড়াইয়া নবীকে কিভাবে ভালোবাসছেন। সামনের দিক থেকে তীর আসছে, তো তার বুকের মধ্যে, তার পিঠের মধ্যে পেতে নিছে। ডানের থেকে তীর আসছে, নবীর জন্য ঢাল হয়ে দাঁড়াইছে। বায়ের থেকে তীর আসছে, নবীর জন্য ঢাল হয়ে দাঁড়াইছে। নবী মাথা উত্তোলন করতে নিছে, নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উত্তোলন করেন না, আপনার শরীরে তীর ঢোকার আগে তলহার শরীরেই যথেষ্ট। যুদ্ধের পরে দেখা গেছে তলহার শরীরের মধ্যে 70 থেকে 80টা তীর এবং তরবারির আঘাত তার শরীরে পাওয়া গেছে। আশিক রাসূল। নবীর দিন নিয়ে ছিনিমিনি খেলা হয়, কই জিলাপি ফুরকুতে একদিনও পাইলাম না যে এর প্রতিবাদ করার জন্য। নবীর বিরুদ্ধে যখন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, ওই একদিনও তো জিলাপি ফুরকুতে পাইলাম না একটু প্রতিবাদ করার জন্য। এত আশিক, এত ইশক আর মহব্বত এদের ভিতরে, এদেরকে ওই সময় পাওয়া যায় না। এরা সুবিধাবাদ, জিন্দাবাদ, সুবিধাবাদী মুসলমানেরা। আল্লাহ তাআলা নবীজির ইশক আর মহব্বত এটা ফরজ করেছেন প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকার জন্য। প্রত্যেকটা উম্মতের অন্তরে
প্রত্যেকটা মুসলমানের অন্তরে নবীর মহাব্বত, সর্বোচ্চ মহাব্বত যদি না থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে ঈমানদার না। নবী নিজেও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল নিজেও বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হতে পারবো। কার চেয়ে প্রিয়? তার পিতামাতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। তার মানে নবীর মহাব্বত সবচাইতে বেশি থাকতে হবে। আল্লাহর পরে রাসূলের মহাব্বত সবচাইতে বেশি থাকতে হবে। এমনকি নিজের জানের চাইতেও বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। মালের চেয়ে মহাব্বত, বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। বাবার চেয়ে বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। মার চেয়ে বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। আত্মীয় স্বজনের চেয়ে বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। নেতার জন্য বেশি মহাব্বত, নেতার থেকে বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। সব কিছুর চাইতে বেশি মহাব্বত নবীর জন্য থাকতে হবে। যদি সবচাইতে বেশি মহাব্বত নবীর জন্য হয়ে থাকে, তাহলে সে প্রকৃতপক্ষে ঈমানদার, সে প্রকৃতপক্ষে মুসলমান। আর সবচাইতে বেশি মহাব্বত যদি নবীর জন্য না হয়, তাহলে সে প্রকৃতপক্ষে ঈমানদার নয়। সে যেই হোক না কেন, নবীর মহাব্বত আছে না নাই বুঝবো কিভাবে? এক বুজুর্গ বলেন, ফল পাকলে যেমন বোঝা যায়, ফলের একটা কালার, একটা রং ধরে। আম পাকলে আমের একটা রং ধরে, পাকা রং ধরে বাহিরের থেকে। কলা পাকলে কলার বাহিরের থেকে একটা রং ধরে, কলাটা পাকছে। কাঁঠাল পাকলে কাঁঠালের বাহির থেকে একটা রং ধরে, বোঝা যায় কাঁঠাল পাকছে। পেঁপে পাকলে বাহিরের থেকে একটা রং ধরে, বোঝা যায় পেঁপেটা পাকছে। যার মধ্যে নবীর ইশক আর মহাব্বত আর ভালোবাসা পরিপূর্ণ থাকবে, তো তার বাহির দিকেও প্রকাশ পাবে। মাথার মধ্যে টুপি, এটা নবীর একটা ভালোবাসার নমুনা। ফল পাকলে যেমন রং ধরে, এটাও একটা রং। মুখে দাড়ি থাকলে এটাও একটা নবীর ভালোবাসার রং। সুন্নতি পোশাক আছে, এটাও একটা রং। তার জিন্দেগি চলার ক্ষেত্রে সে ব্যবসা করে নবীর সুন্নত অনুযায়ী করে, এটাও একটা নবীর ভালোবাসার রং। সে চাকরি করে, সে চলাফেরা করে, তো নবীর সুন্নত অনুযায়ী করে। সংসার পরিচালনা করে, তো নবীর সুন্নত অনুযায়ী করে। সে রাষ্ট্র পরিচালনা করে, নবীর সুন্নত অনুযায়ী করে। সমাজ পরিচালনা করে, নবীর সুন্নত অনুযায়ী করে। যেই কোনো কাজ করে, তো নবীর সুন্নত অনুযায়ী করে। বাহির থেকে যেমন একটা রং প্রকাশ পায়, তো এই ব্যক্তিটারও নবীর ভালোবাসার একটা রং তার শরীর দিয়ে প্রকাশ পাবে। মুখ দিয়ে বললেই হয় না আমি নবীর আশিক। নবীর ইশক আর মহাব্বত প্রকাশ করার জন্য এটা দাবি করতে হয় না। নিজের আচার আচরণ, আখলাক, নিজের চরিত্র দিয়েই সেটা ফুটে উঠবে। যে কোনো কাজেই নবীর সুন্নাহ যদি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে তার মধ্যে নবীর সুন্নত আছে, তো তার মধ্যে নবীর ভালোবাসা আছে। একটা লোক নামাজি, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে না, কার মহাব্বতে পড়ে? জবান খুলে বলেন না কার? আল্লাহর মহাব্বতে পড়ে। তার মানে লোকটার ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা আছে, মহাব্বত আছে, এই জন্য লোকটা নামাজ পড়ে।
আল্লাহ তাআলার হুকুম পালন করে, তার মানে লোকটার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। একটা লোক হারাম থেকে বাঁচে, কার ভয়ে বাঁচে? আল্লাহ পাকের ভয়ে বাঁচে, তার মানে আল্লাহ পাকের মহাব্বত তার অন্তরের ভিতরে আছে। একটা লোক জুলুম থেকে বাঁচে, তার মানে আল্লাহর ভয় তার মধ্যে আছে, আল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে, এই জন্য সে জুলুম থেকে বাঁচে। একটা লোক 2 নম্বরই কাজ করা থেকে বাঁচে, তার মানে আল্লাহর ভয় তার ভিতরে আছে, আল্লাহর ভালোবাসা তার ভিতরে আছে, এই জন্য সে ওই কাজটা থেকে বাঁচে। ঠিক অনুরূপ নবীর মহাব্বত থাকার কারণে সে এই সমস্ত কাজ থেকে বাঁচতে পারে। না হয় নবীর আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যদি না থাকতো, তাহলে সে এই সমস্ত কাজ থেকে বাঁচতে পারত না। আল্লাহ তাআলাও বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে চাও, ফাত্তাবিউনি, নবীর দ্বারা আল্লাহ তাআলা বলাইতেছেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহর মাহবুব হতে চাও তাহলে আমি নবীর অনুকরণ করো। ফাত্তাবিউনি, আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন, আল্লাহ তাআলা ভালোবাসবেন। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নবীর মহব্বতের কারণে, নবীর ইত্তেবার কারণে, নবীর সুন্নাহ পালন করার কারণে, নবীর অনুকরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র বানায় নিবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে নবীর অনুকরণ ছাড়া আল্লাহর প্রিয় পাত্র হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তেবা জরুরি, নবীর সুন্নাহ পালন করা জরুরি। শুধুমাত্র সুন্নাহ, মিষ্টি খাওয়ার নাম সুন্নত না, খানা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার নাম সুন্নত না। সুন্নত কি? হালাল পন্থায় চলা, হালাল ভাবে কামাই করা, হালাল উপার্জন করা। নবীর সুন্নাহ হারাম থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ কবিরা গুনাহ, গুনাহে কবিরা, গুনাহে সগীরা থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ খারাপ কাজ থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ জুলুম থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ অন্যায় থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ অপরাধ থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ জিনা থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ শরাব থেকে বেঁচে থাকা, নবীর সুন্নাহ যত ভালো কাজ আছে, যত আওয়ামের আছে, সমস্ত আওয়ামের গুলা আপনায় নেওয়া, এইগুলা আমল করা, এবং যত খারাপ কাজ আছে, যত মানহিয়াত আছে, এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকা, এটাই নবীর সুন্নাহ। শুধু টুপি লাগানোর নাম সুন্নত না। একদিক দিয়ে টুপি লাগাইলাম, আরেক দিক দিয়ে সুদের ব্যবসা করলাম। একদিক দিয়ে টুপি লাগাইলাম, আরেক দিক দিয়ে হারাম খাইলাম। কিছু মানুষের ব্যবসাই হলো সুদের ব্যবসা। কি করে খায়? এখানে 50,000 লাগাইছে, এখানে 1 লাখ লাগাইছে, এখানে 2 লাখ লাগাইছে, ওইখানে 5 লাখ লাগাইছে। মাস শেষে তার একটা পয়সা ইনকাম আসে। ইনকাম সোর্স কি? তার ইনকাম সোর্স হইল তার মানুষের কাছে পয়সা লাগাইয়া মানুষের রক্ত চুইসা খাওয়া, এটা হলো ইনকাম সোর্স। মাশাআল্লাহ, আবার নামাজও পড়ে, আবার দাড়িও রাখে, আবার মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথাও বলে, আবার ভালো কাজও করে কিছু কিছু। তা আপনি যত ভালো কাজই করেন না কেন,
আপনি টাকা লাগাইয়া সুদ খাইলেন, তার মানে পায়খানা খাইলেন না, সোজা বাংলা কথা। আপনি ময়লা খাইলেন, সুদ খাইলেন মানে আপনি ময়লা খাইলেন, পায়খানা খাইলেন। আপনি সুন্দর দাড়ি রাখছেন মাশাআল্লাহ, সুন্দর টুপি পরে মাশাআল্লাহ, পাঞ্জাবি পরে, ব্যবসার বেলায় গিয়া মিথ্যা কথা, ধোঁকাবাজি, পাল্লার নিচের মধ্যে আগেই ফের দেয়া রাখছে, তো প্রত্যেক কেজিতে 200 গ্রাম কম দেয় মাশাআল্লাহ, টুপিওয়ালা, মানুষও বিশ্বাস করা যায়। দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, এটা একটা সাইনবোর্ড, মানুষও বিশ্বাস করা যায়। তো মানুষ বিশ্বাস করা যায়, আপনি যে মানুষকে ঠকাইলেন, এটা কোন সুন্নত, এটা কোন শরীয়ত, এটা নবীর কোন সুন্নাহ? প্রত্যেক কেজিতে 100 গ্রাম কইরা মানুষকে কম দিলেন। তো কিয়ামতের দিন আপনার আমলনামা থেকে এই 100 গ্রাম করে দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। খোদার কসম করে বলি, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করবেন। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করবেন। ইবাদত বন্দেগী করেন নাই, আল্লাহ নিজ গুণে আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দার হক নষ্ট করছেন, 1 জাররা পরিমাণ বান্দার হক নষ্ট হয়েছে। 4 আনা 8 আনা 10 পাই 5 পাই 5 পাই বান্দার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন বান্দার হক আগে আদায় করবেন, তারপরে আপনি সামনে যাইবেন। এই ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। তো প্রত্যেকটা কাজে নবীর সুন্নাহ পালন করা, আল্লাহর প্রিয় বান্দা এবং মাহবুব হওয়ার জন্য নবীর সুন্নাহ পালন করার বিকল্প কিছু নাই। নবীর সুন্নাহ যদি পালন করা যায় তাহলে আল্লাহ তাআলার কাছে মাহবুব হওয়া যাবে। নবীর সুন্নাহ যদি পালন করা যায় আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় পাত্র হওয়া যাবে। যে যত বেশি নবীর সুন্নত পালন করে সে তত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়। হোক লোকটা সাধারণ, হোক লোকটা দিনমজুর, হোক লোকটা রিক্সাওয়ালা, হোক লোকটা কুলি, হোক লোকটা ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কিন্তু তার মধ্যে নবীর সুন্নাহ আছে, হক হালালি ভাবে চলে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে 1000 কোটি ওয়ালার চাইতে আরো বেশি প্রিয়। আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি মাহবুব যদি লোকটার কাছে নবীর সুন্নাহ থাকে। সুন্নাহ থাকলে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হবে, সুন্নাহ না থাকলে সে আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। নবীর সুন্নাহর মাধ্যমে নবীর ইশক আর মুহাব্বত লালন করার তৌফিক দান করেন। আমিন।